কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা কইলিতাম রে একটা বিদেশ তাইয়া দোহান দিছে কইতাইয়া দোহান দিছে বিদেশ তাইয়া দোহান দিছে তো বেহতেরা মানুষ তার মাই বিলে কইছে কই যা পুরা যায় কয় আই মানে গিয়া আই আর কি হ্যাঁ গিয়া আর ধৈর্য ধরে শোনো গভীর মনোযোগ যেই কথাটা কইতাম কইতাম আপনার সামনে এসে বসে ফিসে ঘুরে করেন না সামনে আমিন ক এই কইতাইয়া দোহান দিছে কবে মা কথা কেন হুজুর করতো রকিব ভাই করতে বিদেশ তাইয়া দোহান দিলে দেখবেন কাস্টমারের অভাব নাই ঠিক কিনা কন আর নতুন দোহান দেখলে আমরা তারা এই দোহানে ভিড় করে বেশি কারণ ওই পুরান দোহানদার যে হাইয়া ঠেহা বুঝে এই বড়বড়ায় নতুন দোহানো বাহির কথা গুলালায় পুরান দোহানো আর যায় না এই দোহানের কাছে দিয়েও যায় না তো হুমনা যায় ওই গারপুরার বাজার দিয়া ওই সান্দিনা দিয়া এরপরে গড়িপুর দিয়া এরপরে হেতু হুমনা যায় গুলদা যায় না দোহানদারের সামনে পড়বো দিকটা আসেনি রে খাচ্ছ আর নতুন দোহান দিছে করতে আইয়া না বিদেশ তাইয়া যখন দোহান দিছে বইডাইনটা তুলতে আছে বাসা উঠতে আছে এই জন্য বাহি খাইতে আছে তে এই কতক্ষণ পরে পরে হুম না যায় মাল আনতে আছে বউরে কয় বউ কই জায়গায় কিতা কারণ পেশার একটা কেমত লেগে গেছে গা 6 মাস গেছে পরে ডিব্বাডি আছে লজেন নাই ডিব্বাডি আছে বাহি বাহি এ অসিবের দলে বাহি খাইয়া খালি ডিব্বাটা খাওয়ানোর বাহি রাখছে লজেন্ডি শেষ এই দোহানদারে দোহানো ঘুমায় সুরের ডরে রাইতের বাজে 2:30 কয়টা বা কথা না কয়টা 2:30টার সময় এক বেড়ায় ঘর আইসে ডাহাতে আইসে বাইতে ইয়া দেখে যে গরম মশার জ্বালা মশারে কতক্ষণ বাতাস বুতাস করছে মশায় আরো বাতাসটা খাইয়া ঘুরা বাড়াইয়ে এ আরো কয়জন লইয়া ইয়ে তো হুইতা সেটা কতক্ষণ দেখছে ঘুমান যাইতো না জিজ্ঞেস আবা কি তার হুত ইয়া নাই মশারি নাই কাছে তো একটা সিফাত চাচ্চা সিফাততে বার করে দেখে মশারির অনেক জায়গা দিয়া দরজা খোলা জানালাও আছে জায়গায় জায়গায় দরজা জানালা কেটে রাখছে মশারির ইন্দুরে এই মশারি যখন গাও দইছে এতে লাগাইছে তখন মশায় আগে তো কামড় দিয়ে উড়া যেত তখন ভিতরে থেকে গুইড়া গুইড়া কামড়ায় তো বুঝ যেই মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না ওই দোহানদার মনে আছে নি কথা ওই নতুন দোহানদার হেতে তো দোহান হেতারে গিয়ে ডাক দিছে রাইতের বাজানা কয়টা ইয়া কয় উঠ ফাল দিয়ে উঠছে পরে কয়েকটা কয়েল দে তো কয়েল দিছে পরে কয় টেহা দেন কয় যা টেহালু আমরা কিবা গিয়েছি আমরা বাড়ি দোহান সহালে টেহা নিস ওখান টেহা আনছি না দিয়ে কয় না আম্মাই কইছে রাইতে দোহানের বাহির না ব্যস্তাম আরে না তুই আমার শাশুড়ি বুঝে কইস ইয়া দে কয়েল দে ঘুমাইতে পারতাছি না এই কয়েল নিছে কয় টেহা না এই কয়েল না 2.5 টেহা কয়েলের দাম কত 2.5 টেহার কয়েল নিয়ে কম্মালানা টেহা দিয়া লাগব সহালে টেহা দিব দূরের কথা সপ্তাহ গেছে মাস গেছে বছর গেছে 2.5 বছর কয় বছর কয়েলের দাম কত 2.5 টেহার কয়েলটা 2.5 বছর ঘুরাইছে এবার সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়ে বিচার দিচ্ছে সাংবাদিক সাহেব আমার অন্যায়টা কিতা খালি আপনি এটা কইয়া দিবেন কই কি হয়েছে 2.5 টেহার একটা কয়েল বেচা যে 2.5 বছর ঘুরাইতেছে আমি 2.5 টেহার কয়েল কয় টেহা লাভ করছি না হইলে 4 আনা বেশিতে বেশি হইলে গরুর কয়েল হইলে 8 আনা আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল হইলে 4 আনার বেশি গুণ আপনি লাভ করতে পারছেন না আর গরুর কয়েল যদি বানায় হোম না এই দিন হইলে 8 আনা লাভ করছে দূরে দো কয় বছর না ঘুরাইতে আছে সাংবাদিক সাহেবরা কইছে পরে সাংবাদিক সাহেবকে থাক তুমি বাচ্চ না এটা আমার দেখা হইলে এবার তো হোম না যায় আমি এবারে রাগ দিয়া কইয়া দাম টেহারা দিয়া দিত সাংবাদিক সাহেব স্কুলের কনাক খাইয়া জিজ্ঞেসে ও এই এবার যে দোহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস্তানি একবার কই এটা কি আপনার পর্যন্ত আইছে তো আইতো না তুমি একটা 2.5 টেহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আসো দেখ আর বাচ্চারা সাংবাদিক সাহেবের লোকে আইয়া সেটা দোহানদারি ধরছে হ্যাঁ তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না তোর একটা কয়েলের লেগে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার দিছ তোর মতো খাটাস দোহানদার টেবিলে খাটাস দোহানদার আর হেতে যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছে তে ভালো কথা তো আরেকটা মনে পড়ছে একটা যে কৈর খাইয়া খাইয়া যাইতে আছে তো ফিসি দিয়ে আরেকটা ওই হেতে সাবাইয়া হালায় ফিসি দিয়ে আরেকটা মুহ লইয়া লইয়া শোয় সাবাই শোয় শোয় আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই খাটাস তুই শুইন্যায় বালা খাওয়াই খাটাস শুইন্যায় বালা তুই বেটা 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাই সত্তারে
এটা সাংবাদিক সাহেব হুননে তোর ইজ্জত গেছে গা, তোর মতো খাটাস কি দুর্নীতি নি বেড়া, তুই 2.5 টাকা দিয়ে এনার ভিতরে লাভ করলে কয় টাকা করছে, এইটা কইলে তো তারা গৈত্যাসন করছ, অহন্তে আবার খেত বেচে বিদেশ যাওয়ানোর লাইন হইছে, ঠিক কিনা কম। বিজি 3 মাসে সবচেয়ে বেশি আবাদত করতেন বছরের ভিতরে, একটা হচ্ছে রজব, একটা হচ্ছে শাবান, আরেকটা হচ্ছে রমজান। এই 3 মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি আবাদত করতেন। এই রজব মাস স্মরণীয় হয়ে আছে মুসলমানদের নানান কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার জন্যে, অভিজ্ঞ বানানোর জন্য তিনি আল্লাহর সান্নিধ্যে রয়ে গেলেন। আমাদের দেশে যখন কেউ পুলিশে ভর্তি হয়, কেউ আর্মিতে যখন ভর্তি হয়, তখন তারে বিভিন্ন ট্রেনিং সেন্টারে নিয়ে তারা ট্রেনিং দেয়। ট্রেনিং দিয়ে তারা পারফেক্ট করে, যেন যুদ্ধের ময়দানে সে যেন লুকিয়ে না যায়, সে যেন হারিয়ে না যায়, সে যেন পালিয়ে না যায়, সে যেন ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে। এজন্য পুলিশ তাকে ট্রেনিং দেওয়া হয় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। বিজিবি যেটা আগে বিডিআর ছিল, এই বিজিবিকে ট্রেনিং দেওয়া হয় সীমান্ত রক্ষার জন্য। যারা সশস্ত্র বাহিনী অর্থাৎ আর্মি, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বহির্শত্রু আক্রমণ করলে এই 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে আমার সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়। পুলিশকে ট্রেনিং দেওয়া হয় দুষ্টা, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। সিহল কথা শুরু হয়ে গেছে গা, সব কথা শেষ, এখন আসল কথা তো আমরা ঢুকা গেছি গা। পুলিশকে ট্রেনিং দেওয়া হয় দুষ্টের দমন। খেয়াল করেন, শব্দ বুঝতে হবে। দুষ্টের দমন, দুষ্ট বুঝেন তো? দুষ্ট বুঝেন না? ছিনতাইকারী, লুটতরাজকারী, সাদাবাজ, সন্ত্রাস, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, এটারে কয় দুষ্ট। দুষ্টের দমন করা, শিষ্টের পালন করা। শিষ্ট মানে কি? ভালো মানুষ, ভদ্র মানুষ, বংশাবলী মানুষ, ইমাম সাহ, ফিস সাহ, মুয়াজ্জেন, মুসল্লি, সাংবাদিক, সুধীমণ্ডলী, যারা ভদ্র মানুষ আছে সমাজের, এলিট পার্সন যারা, তাদের ইজ্জত রক্ষা করা, তাদের মাল সম্পদ পাহারা দিয়ে রাখা। এই জন্য বানানো হয় আপনার কাদেরকে? ওই যে এই পুলিশকে। কিন্তু আফসুস কি জানেন, আমরা খেয়াল করে দেখলাম যেই পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা বিধান করার কথা, যেই পুলিশ বাহিনী আমাদেরকে পাহারা দেওয়ার কথা, যেই পুলিশ বাহিনী আমাদের ইজ্জত রক্ষা করার কথা, এই পুলিশ বাহিনীর বেতন হয় আমাদের টাকায়। ঠিক কিনা বলেন? আপনি যে একটা বন রুটি কিনা খাইছেন, রিক্সাওয়ালা একটা বন খাইছে, এটার তো সরকারের ঘরে একটা ট্যাক্স জমা হয়েছে, এটার কয় ভ্যাট। একটা ভ্যাট, আপনি একটা বন খাইলেও জমা হয়, একটা কলা খাইলেও এটা থেকে একটা পার্সেন্টেজ সরকারের ঘরে জমা হয়। আপনি যে বাড়ি ঘরে থাকেন, এখন চকিদারের ট্যাক্স নেয়, নিয়ে আসে এইগুলা দিয়া জমাইয়া একটা ফান্ড ক্রিয়েট করে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে এই বন্টন বেতন দেওয়া হয়। তো পুলিশের বেতন হয় আমাদের টাকায়। পুলিশের বন্দুক, লাঠি, পোশাক, ক্যাপ, বুটজোতা, মৌজা সব কিনা হয় আমাদের টাকায়। আমাদের টাকায় বেতন পাওয়া পুলিশ, আমাদের টাকায় কেনা অস্ত্র, আমাদের টাকায় কিনা বুলেট, এইগুলা দরকার ছিল মারার যারা সন্ত্রাসী, চুর, ডাকার, বদমাইশ। আমরা খেয়াল করে দেখলাম গত 17টা বছর এই গুলিগুলো চলল বিরোধী দল দমনের নামে আমার সন্তানের বুকের ভিতরে। ঠিক কিনা? সন্ত্রাস দমন করার জন্যে যেই বুলেট কিনা হলো, সেই বুলেটগুলো মারা হলো বিরোধী দলকে দমন করার জন্যে। আমার যুবক যখন তার ন্যায্য অধিকারের জন্যে রাজপথ কাঁপিয়ে দিল, তখন ওরা এসে যখন সিনা টান টান করে আমার আবু সাইদ, আমার মুগ্ধ, আমার ছেলেরা যখন দাঁড়ালো, তাদের সিনা টান টান করে, ওরা কল্পনাও করে নাই, আবু সাইদ বুঝতে পারে নাই যে এমনি চোখের দিকে তাকাইয়া বাংলাদেশের পুলিশ বাংলার ছাত্রের বুকের ভিতরে একবার না, দুইবার না, তিনবার বুলেট দিয়া তার বুক ঝাঁঝরা করে দিতে পারে। আমার আবু সাইদ বুঝে নাই। ঠিক কিনা কম? সে মনে করেছিল এই কাজটা হয়তো ওরা করবে না, কিন্তু হলো তাই, যে আমার টাকায় কেনা বন্দুক দিয়া আমার বেতন খাওয়া পুলিশ
আমার টাকার কেনা গুলি দিয়া আমার সন্তানকে ঝাঁঝরা করে দিয়েছে, হাজারো জনতাকে লাশ বানিয়ে দিয়ে তারপরেও ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে চেয়েছে। আমরা বলেছি ক্ষমতা টিকার জন্যে নৈতিক ভিত্তি যখন হারিয়ে যায় তখন গুলি করে তাদেরকে দমানো যায় না। আমি উদাহরণ এইভাবে দেই যে যদিও উদাহরণটা শুনতে খুব খারাপ, একবেলা গাঞ্জা খায়, কি খায়, কথা তারে ডর দেখাইতেছে, আরেক বেড়া তুই যে তরে কিন্তু বিড়ি খাওয়াইয়া কাশ তুই লালায়াম দেখবি, হ্যাঁ তোকে বেড়া গাঞ্জায় ডরে না, তুই বিড়ির ডর দেখায়। গাঞ্জা খন্ডে বেড়ারে তুই বিড়ির ডর দেখাস। আমার দেশের যুবকেরা যারা সিনা টান টান করে দাঁড়িয়ে বুলেট খেতে শিখে গেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? এত সোজা না। এই বাংলাদেশকে শত বছরের ইতিহাস, সহস্র বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখো, এই বাংলাদেশকে কখনো দমিয়ে রাখতে পারে নাই। পশ্চিমারা চেয়েছিল, পশ্চিম পাকিস্তানের মানুষগুলো পারে নাই। আমার যুবকেরা সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে। আমার মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, আমার যুবকের রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা ৭১-এ স্বাধীনতা এনেছিলাম। ৯০-এর গণ অভ্যুত্থানে আমরা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আমরা আবার বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত করেছিলাম। আবার ২০২৪ সালে ৫ই আগস্ট একটা নতুন সূর্য এনে আমার যুবকেরা প্রমাণ করে দিল এ জাতি কখনো পরাজয় মানে না, ঠিক কিনা? খেয়াল, আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে, সবার হৃদয়ের খোরাক হবে ইনশাআল্লাহ, পথ চলার পাথেয় হবে। আমি আপনাদেরকে বুঝাইয়া 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 ঠিক জান্নাতের দরজাটা আপনি দাঁড় করাই দেন, জান্নাতের দরজাতে আপনি বাড়াইতের মতো জড়িয়ে থাকবেন। এমন টাইমে দেখবেন জান্নাতের যারা দায়িত্বে আজ ভিতরে আছে হুর গেলমান আইসা আপনারা দেখবো যে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই ৩টার মতো, আইয়া সেটা আপনার হুর যারা যেই মহিলাগুলো আপনার জন্য বানাই রাখছে ওনারা এসে বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, বাইরে খেলে দিয়েছেন কিন্তু ভিতরে আইয়ে সুবহানাল্লাহ কয় না রে, আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে যাবো গা, কি কারবার যে হইব এটি পরে কইতে আছি, ধৈর্য ধরো। মারহাবা কয় না রে, যেটা কয় আমরার ব্যাপারে আল্লাহ খুশি কিনা আমরা জানি না। আমরা কি জানি? জানি না। আমরা যেই কাজ কারবার করি আমার বুঝে লয় আর কি, আল্লাহ আমাদের সাথে সাংঘাতিক রাগ হইয়া রয়েছে, সাংঘাতিক রাগ হইয়া রয়েছে। কারণ আল্লাহ করে তোরারে ক্ষমতা দিছি ৫ বছরের লেগিয়া, এটার আনজে দিয়ে ১৭ বছর ধরে বইয়া রয়েছে, তোরারে আমি বুড়ে পাস করাইয়া দিলাম ৫ বছর, তোরা এটা আঞ্জা দিয়ে ধরে লইয়া বইয়া রয়েছে ১৭ বছর, তো এটা চেতনের কথা না কেন? আপনার দিছে অর্ধেক কলা খাইতেন, আপনি ১৬টা বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে, পুরাটা তো খাইছেন ১৬টা বেড়াইয়া। নাউজুবিল্লাহ কয় না রে, ওটা চেতনের কথা না তো। আল্লাহ সাংঘাতিক চেষ্টা সেটা দেখাইতে পারে না আর কি। আল্লাহ দেখা ধৈর্য ধরে আমরা অহনো রাখছে, আর না হইলে আমরা যদি ওইটা তো কিতা করলাম ওই কি আল্লাহ তো ধৈর্য ধরে আমরা অহনো বাঁচাই রাখছে, বাঁচাই রাখনের কথা না, হিসাবে মিলে না। দাদা তোমারে মানুষ বানাইলো আল্লাহ, তোমার যদি হিয়াল করতে আল্লাহ বানাইতো, আল্লাহরে কি তুমি একটা প্রশ্ন করার ক্ষমতা ছিল? আমি মুশতাক হয়েছি, আমারে যদি আল্লাহ কইতো তোমার গরু বানাবো, আমার বলার কি ছিল? কিছু ছিল? আমাদের কিচ্ছু বলার অধিকার ছিল না। আমি যদি গরু হইতাম আজকে বাগমারা মাহফিল করতে আসতে পারতাম, আমারে নাগাইশার গোয়াইল করো দুগুলা খের দিয়া কুদুর ফ্যান খাওয়াইয়া বান্ধা রাখলো, মশায় কামড়াই লই লাঞ্জা দিয়ে কোথাও ফটাফট এমনি ভারী দিলাম, ওই লাভ লইল কি তা কামড়াইয়া কিন্তু তুষ করে লাগতেছে না, লাঞ্জা কি সব জায়গায় যায়নি। ভাইও আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বাগমারা মাদ্রাসার সম্মানিত নাজেমে তালিমাত জনাব হজরত মাওলানা রাকিবুল হাসান, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, সবার নাম আমি জানি না, পরিচিত সবারই চিনি কিন্তু সবার নাম জানি না। হ্যাঁ, হোমনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, হ্যাঁ মাশাআল্লাহ, গত বছর ওনার সাথে দেখা হয়েছিল, বয়স একটু বাইরে গেছে, আগে থেকে বোঝা যাইতে আছে, 1 বছর বাড়ছে।
গত বছর আরও স্মার্ট আরও ইয়াং ছিলেন। আমি সভাপতি সাহেব আর কয়বার কইলে এটা পত্রিকা তুটবো, এই যে বই তো কইতে আছি সকল রে, আর কয়েকবার কইলে যেটা পত্রিকা তুটতেছে বোকা, এটা নমুনা যা হচ্ছে। আপনারা যারা বসা আছেন মার্শাল্লাহ, লোকজন এখন চলে আসছে, লোকজন জায়গা হচ্ছে না, আপনারা সবাই একটু আগায় বসেন। আপনার সামনে আসেন, আসেন আসেন, একটু কষ্ট করে আসেন, আপনি একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দেবে ইনশাআল্লাহ। আসো, যার সামনে জায়গা আছে এতটুকুনি আসো, বেশি দরকার নেই, যে দূর জায়গা আছে আরেকটু আইও। হ্যাঁ, এইটাত লাগবে না। হ্যাঁ মার্শাল্লাহ, তো সুন্দর হয়েছে, একটু ঘন ঘন হইয়া বসেনো, তাইলে ওই ফলাফান যারা আইছে এই যে আমার কলজার টুকরা, এটা বুঝাইয়া কইলে বুঝে। অন্যান্য বছর তো আরও তাড়াতাড়ি বইয়া লাইতো, আর যে দেরি করতেছে কি রে বুঝলাম না কিছু। ফাঁকে ফাঁকে ঢুকেন, ওই যে ওই জায়গা অনেকটা ফাঁকা হয়েছে, ওই যে হ্যাঁ আপনি, হ্যাঁ সুন্দর মার্শাল্লাহ, এই যে কাবলি পরা কোট পরা, সামনে আসেন, স্মার্ট, অত অনেক ফ্যাশনেবল একটা মানুষ, আপনি আসেন। হ্যাঁ এই যে আপনার কথাই বলতেছিলাম, হ্যাঁ দেখছে, আরও আসেন, আরও আসেন, আপনি এমনি হাসরাইয়েন না, ফোনে ফাজে মারা ছিঁড়ে যাবো, আলগি দিয়ে আইয়েন, হ্যাঁ আলগি দিয়ে আইয়েন, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে মোবাইল ধরে রাখছেন, যে কইছিলাম না মোবাইল ধরন যেত না, কথা শুনেন না কেন? সবাই বসে, একটু বসেন, আপনি বসবেন না? তা আমার কথা শুনতে আসছেন, আমার কথা না শুনলে তো কেমনে হইব, ওয়াজে তাসির হইব কেমনে ভাই? আপনি একটা সাব্যস্ত লোক না আপনি, মার্শাল্লাহ এই তো সুন্দর হয়েছে। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, তো হইলে আমরা কইতাম ফারাম যেই লোক হইছে জাগা হইছে না। কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে। হ্যাঁ আপনারা আর বইয়েন না কেউ, আপনারা দাঁড়াইয়ে থাকেন। হ্যাঁ আর বসার দরকার, আপনার যে দূর বসা দরকার ছিল মোটামুটি বসা হয়েছে। এখন আর এই তোমরা একটু মুখটা বাবা একটু খালি করে দাও, এই সাউন্ড বক্সের ওইদিকে গিয়া দাঁড়াও, না হইলে সিটুইয়া থাও, না হইলে বাসার লোকে লটকুনি খেয়ে থাও, যাও যাও সব। এতবার কোয়ার পরে যখন তোমরা বও না আর কি কোথাও সরে আনতে, আপনি ভালো করে বসেন, বসলে এই ছেলেগুলো সরে না কেন, কি হয়েছে, কথা শুনে না কেন? হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর হয়েছে, বসো বসো কইছে ভাল লাগে না, আপনার কই ব সেটা ভাল লাগছে, যেটার যেটা আমি যেটা বুঝছি না। এটা কইলে যে তোমরা বইয়ালাম, এটা আমি বুঝন লাগবো না আগে? মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আবার এখানে বাবা আপনি একটু বসেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, মোবাইল ধরে রাখা লাগবে না, না অসুবিধা নেই, তারা ঠিক করে বসা যাবে। আবার আমরা মূল আলোচনায়, সাংবাদিক সাহেব মূল আলোচনায় ঢুকে যাই আমরা ইনশাআল্লাহ। রাইট হইতে আছে, ঠান্ডা এই বছর বোধহয় আর পরে নিয়ে গিয়েব, এই বছর সম্ভাবনা কম, ঠান্ডা তো যাইতেছে, জানুয়ারি মাস শেষ হয়ে যাইতেছে, ঠান্ডা তো আবার মাঝে দিয়া কয়দিন শীতের কাপড় নামাইছিলাম, এখন এটি আবার তুল্লা লাইতেছি রোদ দিয়া, এটা নমুনা খারাপ, আল্লাহ কি করবে আল্লাহ জানে। শীতের জন্য শীত না পড়লে আবার ভাল লাগে না। আমিন কর দেন, ওনারা জায়গা দেন, উনি ফিরে দেবো আর গয়ে পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম হচ্ছে রজব। এই মাসটার নাম কি? আমাদের দেশে, এই খেয়াল করেন এদিকে, এই যে ভাই মোবাইল তাহলে আমার দিকে তাকাই থাকেন, ওইখানে নিচের দিকে চাইবেন না। সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই মাসটার নাম কি? সবাই জুড়ে বলতে হবে, কি নাম? এটা ইংরেজিতে এটার নাম জানুয়ারি, আর এমনি বাংলা এটা মাঘ মাস চলতেছে, মাঘ মাস। আর আরবিতে হলো রজব। আরবিতে কি? এই রজব মাস অনেক কারণে বিখ্যাত, এর ভিতরে অন্যতম যে কারণটা, এটার নাম হচ্ছে মেয়ারাজ। এই মেয়ারাজ রজব মাসে অনুষ্ঠিত হয়েছিল হিসাবে গিয়া আজকের রাতে মেয়ারাজ পড়েছে, যেটা আমাদের দেশে সবে মেয়ারাজ বলে। কথা বলেন না কেউ, হ্যাঁ দয়া করে মঞ্চে কেউ কথা বলেন না, শুধু একটু ধৈর্য ধরে বসেন, আমাকে একটু সহযোগিতা করেন, আমিন বলেন। আমি যখন যেটা বলতে, সাংবাদিক সাহেব আমার দিকে ঘুরে বসেন, তাহলে আমার দিকে চাইতে আপনার সুবিধা হবে, আমিও কথা বইলা মজা পাবো। আমার আবার অভ্যাস হইলো চাইয়া চাইয়া কথা কম। অনেক হুজুর আছে না, চোখ বন্ধ করে শুরু করে উঠটা দেখে কেউ নাই, এটা না,
কানে মাছি লাড়নের চিন্তা করবেন না, উডার দর চিন্তাই করবেন না। আশেপাশে যেসব মানুষগুলো কথা বলে, দয়া করে ভাই আমি অনুরোধ করছি আপনাকে, এখানে শুধু বাগমারার মানুষ আসে না, হোমনা প্রেস ক্লাবের সভাপতি এসেছেন, হোমনার সাবেক মেয়র ওনার সন্তান এসেছেন, ইমাম সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, অনেক ওলামায়ে কেরাম মাটির ভিতরে বসে আছেন। এই যে এই হুজুররা দেখছেন মাটির ভিতরে এসে বসে গেছেন। সুতরাং এই আশেপাশে যদি আপনারা আওয়াজ করেন আর এই আওয়াজটার কারণে যদি ওরা আওয়াজ শুনতে না পারে, এটার জিম্মাদারি কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ আপনার ক্ষতির কারণে আরেকজন ওয়াজ শুনতে পারলো না। দয়া করে এই বেয়াদবিটা আমরা কেউ করব না। গভীর মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন, সামনের তারা মঞ্চের তারা সবাই আমরা বলবো। আমি কিন্তু মঞ্চে অনেক জায়গাতে এরকম হয়েছে, আমি কইছি জোরে কম, তো মঞ্চের তারা জোরে কইছে না, পরে তারারে নামাইয়া নিচের তো কইনা তুলছি। কি হরা মোহন কথা কয় না, আমি তো কই, আমি বুঝাই এই যে আবার দিব্যাদের মধ্যে ধুম ধরে বইয়া রয়েছে, একটা আওয়াজ করে না, এবার শ্বাস হালায় না, মনে হয় যেন যে কোনো সময় এবার ফুটে যেতে পারে, এই একটা ভাব। সমস্যাটা আপনি আরাম করে বসেন, আসন ধরে বসেন, এভাবে আপনি বসতে পারবেন না, হাতে ব্যথা হয়ে যাবে। আরাম করে আসন ধরে সুন্দর করে একেবারে যেমনে সে বয় হেমনে বল, কোনো কামড়ানো হুটালাম, তারপরেও যেমনে ভালো হয় এমনি বসতে হবে, এদিকে দাঁড়ানো যাবে না। সরো, তোমরা কিন্তু আজকে মারাত্মক বিরক্ত করতেছো, সাংঘাতিক বিরক্ত করতেছো তোমরা। কতবার বলা যায় একটা কথা, দূরে মানুষ কি মনে করবে, কি বলবে মানুষ বলেন? আমি যে বারবার বলতেছি বসেন বসেন, তো মানুষ কি বলবে যে পীর সাহেব হুজুর বারবার বলতেছে লোকগুলা বসতেছে না, এটা কি মোটেও সুন্দর কথা? হ্যাঁ, আসছেন তো মাহফিল শোনার জন্যই, আনলে এই ঘুম মাইট দিয়া আরামের বিছানা সাইডা দিয়া আপনি বালুর উপরে কেন আসছেন? আসছেন তো একটু সন্তুষ্টি পাবার আশায়। আল্লাহ যদি কয় হন যাই যেই মানুষ আইয়া মাহফিলও বইয়া রয়েছে তারা ভিডিও করো, তো আমরা ভিডিওর ভিতরে ফিরে যে আমি খেলুন না, তারা আল্লাহ আমি আসলাম তো কই আসনি, কই খেলুই আসলাম তো মাহফিলুকে খেলুছি কি তো এই কথা করলে তো খাইবেন ধরা, এই আইলেন আর গেলেন, এই তারপর কোনো লাভ আর হইল না। চুপ করে বসে যান, যে কোনো সময় আল্লাহর রহমতের ফেরেশতা যদি ভিডিও করে নিয়ে যায় যে কারা কারা মাহফিলে আসছে, এই মাহফিলের উসিলায় আমি তাদেরকে জান্নাত দিয়ে দিতে চাই, আল্লাহ পারবেন না? বা কথা কয় না, আল্লাহর এই ক্ষমতা নাই? সবাইকে কথা বললেন, আওয়াজ করেন। গোটা মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি বলা, আপনাদের জবাব দেওয়া, আমি ওয়াজ দেব, আল্লাহ যতক্ষণ তৌফিক দেন, আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা আওয়াজ করে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। এটা থেকে আরেকটু জোর হবে, বলেন আলহামদুলিল্লাহ। সাংঘাতিক জোর হবে, একবারে গলা জারা দিয়া শরীরে লাড়া দিয়া আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, তো যেই কথাটা বলছিলাম, এই মাসের নাম কি? কথা বলেন কি? এই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। নবীজি 3 মাসে সবচেয়ে বেশি আবাদত করতেন বছরের ভিতরে, একটা হচ্ছে রজব, একটা হচ্ছে শাবান, আর একটা হচ্ছে রমজান। এই 3 মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি আবাদত করতেন। এই রজব মাস স্মরণীয় হয়ে আছে মুসলমানদের নানান কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার জন্যে, অভিজ্ঞ বানানোর জন্য তিনি আল্লাহর সান্নিধ্যে রয়ে গেলেন। আমাদের দেশে যখন কেউ পুলিশে ভর্তি হয়, কেউ আর্মিতে যখন ভর্তি হয়, তখন তারে বিভিন্ন ট্রেনিং সেন্টারে নিয়ে তারা ট্রেনিং দেয়। ট্রেনিং দিয়ে তারা পারফেক্ট করে, যেন যুদ্ধের ময়দানে সে যেন লুকিয়ে না যায়, সে যেন হারিয়ে না যায়, সে যেন পালিয়ে না যায়, সে যেন ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে। এজন্য পুলিশ তাকে ট্রেনিং দেওয়া হয় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। বিজিবি যেটা আগে বিডিআর ছিল, এই বিজিবিকে ট্রেনিং দেওয়া হয়
সীমান্ত রক্ষার জন্য যারা সশস্ত্র বাহিনী অর্থাৎ আর্মি তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বহির্শত্রু আক্রমণ করলে এই 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে আমার সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়, পুলিশকে ট্রেনিং দেওয়া হয়। দুষ্টা খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। সিহন কথা শুরু হয়ে গেছে গা, সব কথা শেষ, এখন আসল কথাতে আমরা ঢুকা গেছি গা। পুলিশকে ট্রেনিং দেওয়া হয় দুষ্টের দমন। খেয়াল করেন, শব্দ বুঝতে হবে। দুষ্টের দমন, দুষ্ট বুঝেন তো? দুষ্ট বুঝেন না? ছিনতাইকারী, লুটতরাজকারী, সাদাবাজ, সন্ত্রাস, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, এটারে কয় দুষ্ট। দুষ্টের দমন করা, শিষ্টের পালন করা। শিষ্ট মানে কি? ভালো মানুষ, ভদ্র মানুষ, বংশাবলী মানুষ, ইমাম সাহ, ফিস সাহ, মুয়াজ্জেন, মুসল্লি, সাংবাদিক, সুধীমণ্ডলী, যারা ভদ্র মানুষ আছে সমাজের এলিট পার্সন যারা, তাদের ইজ্জত রক্ষা করা, তাদের মাল সম্পদ পাহারা দিয়ে রাখা। এই জন্য বানানো হয় আপনার কাদেরকে? ওই যে এই পুলিশকে। কিন্তু আফসুস কি জানেন, আমরা খেয়াল করে দেখলাম যেই পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা বিধান করার কথা, যেই পুলিশ বাহিনী আমাদেরকে পাহারা দেওয়ার কথা, যেই পুলিশ বাহিনী আমাদের ইজ্জত রক্ষা করার কথা, এই পুলিশ বাহিনীর বেতন হয় আমাদের টাকায়। ঠিক কিনা বলেন? আপনি যে একটা বন রুটি কিনা খাইছেন, রিক্সাওয়ালা একটা বন খাইছে, এটা তো সরকারের ঘরে একটা ট্যাক্স জমা হয়েছে, এটার কয় ভ্যাট। একটা ভ্যাট আপনি একটা বন খাইলেও জমা হয়, একটা কলা খাইলেও এটা থেকে একটা পার্সেন্টেজ সরকারের ঘরে জমা হয়। আপনি যে বাড়ি ঘরে থাকেন, এখন চকিদারের ট্যাক্স নেয়, নিয়ে আসে এইগুলা দিয়া জমাইয়া একটা ফান্ড ক্রিয়েট করে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে এই বন্টন বেতন দেওয়া হয়। তো পুলিশের বেতন হয় আমাদের টাকায়। পুলিশের বন্দুক, লাঠি, পোশাক, ক্যাপ, বুটজোতা, মৌজা সব কিনা হয় আমাদের টাকায়। আমাদের টাকায় বেতন পাওয়া পুলিশ, আমাদের টাকায় কেনা অস্ত্র, আমাদের টাকায় কিনা বুলেট, এইগুলা দরকার ছিল মারার যারা সন্ত্রাসী, চুর, ডাকার, বদমাইশ। আমরা খেয়াল করে দেখলাম গত 17টা বছর এই গুলিগুলো চলল বিরোধী দল দমনের নামে আমার সন্তানের বুকের ভিতরে। ঠিক কিনা? সন্ত্রাস দমন করার জন্যে যেই বুলেট কিনা হলো, সেই বুলেটগুলো মারা হলো বিরোধী দলকে দমন করার জন্যে। আমার যুবক যখন তার ন্যায্য অধিকারের জন্যে রাজপথ কাঁপিয়ে দিল, তখন ওরা এসে যখন সিনা টান টান করে আমার আবু সাইদ, আমার মুগ্ধ, আমার ছেলেরা যখন দাঁড়ালো, তাদের সিনা টান টান করে, ওরা কল্পনাও করে নাই, আবু সাইদ বুঝতে পারে নাই যেমনি চোখের দিকে তাকাইয়া বাংলাদেশের পুলিশ বাংলার ছাত্রের বুকের ভিতরে একবার না, দুইবার না, তিনবার বুলেট দিয়া তার বুক ঝাঁঝরা করে দিতে পারে, আমার আবু সাইদ বুঝে নাই। ঠিক কিনা কম? সে মনে করেছিল এই কাজটা হয়তো ওরা করবে না, কিন্তু হলো তাই, যে আমার টাকায় কেনা বন্দুক দিয়া, আমার বেতন খাওয়া পুলিশ আমার টাকার কেনা গুলি দিয়া আমার সন্তানকে ঝাঁঝরা করে দিয়েছে। হাজারো জনতাকে লাশ বানিয়ে দিয়ে তারপরেও ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে চেয়েছে। আমরা বলেছি ক্ষমতা টিকার জন্যে নৈতিক ভিত্তি যখন হারিয়ে যায়, তখন গুলি করে তাদেরকে দমানো যায় না। আমি উদাহরণ এইভাবে দেই যে, যদিও উদাহরণটা শুনতে খুব খারাপ, একবেলা গাঞ্জা খায়, কি খায়? কথা তারে ডর দেখাইতেছে আরেক বেড়া, তুই যে তরে কিন্তু বিড়ি খাওয়াইয়া কাস্তুল্লা লায়াম দেখবি, হ্যাঁ তোকে বেড়া গাঞ্জায় ধরে না, তুই বিড়ির ডর দেখায়। গাঞ্জা খন্ডে বেড়ারে তুই বিড়ির ডর দেখাস। আমার দেশের যুবকেরা যারা সিনা টান টান করে দাঁড়িয়ে বুলেট খেতে শিখে গেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা বলো? এত সোজা না। এই বাংলাদেশকে শত বছরের ইতিহাস, সহস্র বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখো, এই বাংলাদেশকে কখনো দমিয়ে রাখতে পারে নাই। পশ্চিমারা চেয়েছিল, পশ্চিম পাকিস্তানের মানুষগুলো পারে নাই।
আমার যুবকেরা সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে আমার মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে, আমার যুবকের রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা ৭১-এ স্বাধীনতা এনেছিলাম। ৯০-এর গণ অভ্যুত্থানে আমরা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আমরা আবার বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত করেছিলাম। আবার ২০২৪ সালে ৫ই আগস্ট একটা নতুন সূর্য এনে আমার যুবকেরা প্রমাণ করে দিল এ জাতি কখনো পরাজয় মানে না। ঠিক কি না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১৫০০ বছর আগে মানুষগুলো যখন বর্বর, মানুষগুলো যখন বেদইন, মানুষগুলো যখন যাযাবর, মানুষগুলো যখন মূর্খ, মানুষগুলো যখন অসভ্য, আল্লাহর নবী আসলেন। তিনি এই অভদ্র, অশালীন, এই বর্বর, এই বেদুইন জাতিটারে মাত্র ২৩ বছর নবীজি সময় পেয়েছেন। কয় বছর? কথা বলবেন না সবাই? কয় বছর? ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, ২৩টা বছর নবী দ্বীনের দাওয়াত দিলেন। ওই যে ভদ্র, ওই যে এই অভদ্র, ওই যে বেদুইন, ওই যে যাযাবর, ওই যে মূর্খ, এই মানুষগুলোকে ২৩ বছরের ব্যবধানে আল্লাহর নবী বুঝাইয়া বুঝাইয়া দাওয়াত দিয়া দিয়া এগুলার এত সুন্দর মানুষ বানাইলেন। সাংবাদিক সাহেব টোটালি অফ, আর একবারও ধরা যাবে না। আপনি লাল জাতা দিয়ে ধরে বইয়ে থাকেন। আমার খুব কাছের মানুষ তো, একটু মজা করলাম আর কি। এটা বারবার আপনাকে বিরক্ত করবে, একবারে বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। আমারটার মতো দেখেন না, আমি ফকটে যে ঢুকাইছি এটা আর কেকুকরণের জায়গা দিছি না, সিফা দিয়া শ্বাস মাস বন্ধ করে হালে গেছে। এটা বেয়াদব কোথাকার, ওয়াজের সময় কি এর বাজাবাজ, উনি ওইটা করছে, এটা করবে, ওখানে সিফা দিয়া দৈরা সেটা বেয়াদব মানুষ চিন্তা করে মার হাবা কয় না রে, মা জোরে কয় না দি কেদার উমনার গোলামের জোর কমে গেছে গেলে তোরা রে না, তোরা আগে এরকম আসতি না কইলাম। সবাই আওয়াজ করে বলবা মার হাবা। কি কারবারটা ঘটছে এখন দেখছ, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আমার আদরের কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম মজলিসে শুরার সদস্য কবির কয় যে হুজুর আবার বড় কইরা করছে। আচ্ছা আমি গিয়া লই না, এরপরে বোঝা যাবে কিরকম বড় করছে। সীমানা বাড়ি গেছে গাড়ি ফলাফাইন রে মার হাবা কয় না তো। তাহলে সামনের বছর এই 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 আর বড় করবো করতে হুজুর বদলাইলে বইলে এবার লাগে ওর বহ হুজুর বদলাইলাম স্যার, আর এটা মানুষ বোধে ভিতরে জায়গা দেওয়া যেত না। নমুনায় যা ধরছে আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। জোরে আরো জোরে। খুব খেয়াল, আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে, সবার হৃদয়ের খোরাক হবে ইনশাআল্লাহ, পথ চলার পাথেয় হবে। আমি আপনাদেরকে বুঝাইয়া 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 ঠিক জান্নাতের দরজাটা আপনি দাঁড় করাই দেন। জান্নাতের দরজাটা আপনি বাড়াইতের মতো করেই থাকবেন। এমন টাইমে দেখবেন জান্নাতের যারা দায়িত্বে আজ ভিতরে আছে হুর গেলমান আইসা আপনারা দেখবো যে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই ৩টার মতো। আইয়া সেটা আপনার হুর যারা যেই মহিলাগুলো আপনার জন্য বানাই রাখছে ওনারা আইসা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। বাইরে খেলে দিয়েছেন কিন্তু ভিতরে আইয়েন। সুবহানাল্লাহ কয় না রে, আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে যাবো গা। কি কারবার যে হইব ওইটি পরে কইতে আছি, ধৈর্য ধরো। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মাত্র 23 বছর সময় পাইলেন নবীজি। রাকিব ভাই কথা কইেন কয় বছর? মাত্র 23 বছর সময় পাইলেন নবীজি। কি মানুষ বানাইল রে, যেই মানুষের মতো মানুষ আর পৃথিবীতে আসে না, আর আসবে না। ঠিক কিনা? কি মানুষ এটি, কি মানুষ এটি, কি মানুষ বানাইল রে। এটি ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ,
অসভ্য। আর আল্লাহ নবীজি 23 বছরে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ পরিণত করে দিলেন, যাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরার ব্যাপারে আল্লাহ খুশি কিনা আমরা জানি না। আমরা কি জানি? জানি না। আমরা যেই কাজ কারবার করি আমার বুঝে লয় আর কি, আল্লাহ আমাদের সাথে সাংঘাতিক রাগ হইয়া রয়েছে, সাংঘাতিক রাগ হইয়া রয়েছে। কারণ আল্লাহ করে, তোর আরে ক্ষমতা দিছি 5 বছরের লেগিয়া, এটার আনজে দিয়ে 17 বছর ধরে বইয়া রয়েছে। তোরারে আমি বুড়ে পাস করে দিলাম 5 বছর, তোরা এটার আঞ্জা দিয়ে ধরে লইয়া বইয়া রয়েছে 17 বছর। তো এটা চেতনের কথা না কেন? আপনার দিছে অর্ধেক কলা খাইতেন, আপনি 16টা বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। পুরাটা তো খাইছেন 16টা বেড়াইয়া। নাউজুবিল্লাহ কয় না রে, এটা সেতুটনের কথা না। আল্লাহ সাংঘাতিক চেষ্টা সেটা দেখাইতে পারে না আর কি। আল্লাহ দেখা ধৈর্য ধরে আমরা অহনো রাখছে। আর না হইলে আমরা যদি ওইটা তো কিতা করলাম ওই কি আল্লাহ তো ধৈর্য ধরে আমরা অহনো বাঁচাই রাখছে। বাঁচাই রাখনের কথা না, হিসাবে মিলে না। বেড়া তোমারে মানুষ বানাইলো আল্লাহ, তোমারে যদি হিয়াল করতে আল্লাহ বানাইতো, আল্লাহরে কি তুমি একটা প্রশ্ন করার ক্ষমতা ছিল? আমি মুশতাক হয়েছি, আমারে যদি আল্লাহ কইতো তোমারে গরু বানাবো, আমার বলার কি ছিল? কিছু ছিল? আমাদের কিচ্ছু বলার অধিকার ছিল না। আমি যদি গরু হইতাম আজকে বাগমারা মাহফিল করতে আসতে পারতাম? আমারে নাগাইশের গোয়াইল করো দুগুলা খের দিয়া ফ্যান খাওয়াইয়া বান্ধা রাখলো, মশায় কামড়াই লই, লাঞ্জা দিয়ে কোথাও ফটাফট এমনি ভারী দিলাম। ওই লাভ লইল কি তা কামড়াইয়া কিন্তু তুষ করে লাগতেছে না, লাঞ্জা কি সব জায়গায় যায়নি? ভাই ও আল্লাহ তো আমার গরু বানাইছেন, আল্লাহ তো আমার গরু বানাইছেন, আল্লাহ তো আমার মানুষ বানাইছে তো। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? তা আমার বিল্লাহ কথা কিন্তু আপনারও তো বানাইছে। আমি মুশতাক ফয়েজি, আল্লাহ যদি আমার গরু বানাইতো, আমি নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমার বেঁধে রাখতো, খড়কুটা খাইতে দিত, মোটা তাজার ইঞ্জেকশন দিত, ট্যাবলেট খাওয়াইতো, কোরবানির সময় বাজারও তুললা আমারে বেশি দাম পাওয়ার জন্য আমার গৃহস্থ আমারে রাপ খাওয়াইতো। ভাই কিন্না তারা 7 নামে আমারে জব করে দিত। আমি যদি কুকুর হইতাম, আল্লাহ যদি আমারে কুকুর বানাইতো, আমি হোমনার রাস্তায় রাস্তায় ঘুরতাম, খিদার জ্বালা নিয়ে ছটফট করতাম। মহিলারা গোসল করতে গেলে ঘরের ভিতরে ঢুকে যেতাম, রান্না করা ভাতের ভিতরে মুখ দিয়ে দিতাম। মানুষগুলো আমার দৌড়াইয়া দৌড়াইয়া পিটাইতো। ও মুসলমান, আমি যদি কুকুর হইতাম রে, খিদার জ্বালায় গিয়া খাবারের হোটেলের সামনে দাঁড়াইতাম। হোটেলের বয়েরা আমারে পিটাইতো, আমি বেহায়ার মতো বারবার ঘুরে ঘুরে গিয়া দাঁড়াইতাম। আমারে ওরা দুষ্টামি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত, গা জলসে যেত, ফোসকা পড়ে যেত। আমি কাঁদতে কাঁদতে কোনো একটা নিরাপদ জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তাম। খিদার জ্বালা বড় জ্বালা, আবার উঠে এই ক্ষত নিয়ে রে মানুষের ঘরের দরজায় দাঁড়াইতাম। আল্লাহ আমারে কুকুর বানায় নাই, আল্লাহ আমারে গরু বানায় নাই। আল্লাহ যে দয়া করে আপনাকে আমাকে মানুষ করে বানাইল, শুকরিয়া আদায় করবা কেমনে রে ভাই? কি শুকরিয়া আদায় করবা? ফরজ নামাজটাই তুমি পড়ো না, তুমি শুকরিয়া আদায় করবা কেমনে রে ভাই? কি শুকরিয়া তুমি আদায় করবা? কিসের শুকরিয়া তুমি আদায় করবা? এই যে পানির বোতলটা আপনি বাজার থেকে কিনতে চান, এটা 20 টাকা দিয়ে আপনার কিনে খেতে হবে। 1 বোতল পানি, এখানে 1/2 লিটার 500 মিলিলিটার, 1/2 লিটার পানির দাম 20 টাকা। একজন সুস্থ মানুষ খাইতে হবে একদিন 4 লিটার পানি, তাইলে 1/2 লিটার 20 টাকা, 1 লিটারের দাম 40 টাকা, 4 লিটারের দাম 4 4 16, তাইলে কত? 160 টাকা। একদিনে যদি আমি পানি খাওয়া বাবদ আল্লাহকে টাকা দিতাম, তাইলে 160 টাকা দেওয়া লাগতো দিনে। সপ্তাহে কত? মাসে কত?
বছরে কত? তুমি 70 বছরের আব্বা, তুমি একটু আজকে বাড়িতে গিয়া আবার তোমার ছেলেরে বলবা ক্যালকুলেটর লো, হুজুরে যে পানির হিসাবটা কইছেন চল একটু মিলাই। আমার 70 বছর বয়স হইছে, আরে ফুত আমি কুদ্দুর হিসাবটা মিলাই কয়টি হার পানি খাইলাম। দিনে যদি হয় 160, সপ্তাহে যদি দিনে হয় 160, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, 70 বছরে কত? তোমার যে জায়গা জমি দিয়ে আছে সবরি ব্যস্তা পারবা। ফরনের লুঙ্গিটা খুললেও যদি বেচা লাও, শুধু পানির দামটা দিয়া আমরা তারা কবরে যাইতে পারবা না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়ায় আমরা, বারা পানির দামটা দিয়ে যাইতে পারতাম না। পাকনামি করো, দহানো বইলে আলাপের ঠেলায় কেউ আর কথা কইতে পারে না। এবারাই গেল, এবার আর আলাপ সকলে তল ফড়াই না, এবার যাতা দিয়ে আলাপ রে। তুমি এতটা ভাঙনা কথা কবি আর তুলে দিলে আগে করার চিন্তা না। তুমি কুদ্দুরা বুঝুন না, এটা আল্লাহ জানে না। আপনার কুদ্দুরা হল সামান্য কুদ্দুরা হল ফোসা দিয়ে দিছে, এটা লইয়ে তুমি এমনি বেড়াগিরি দেখা পানির দামটা দিয়া যেতে পারবে না। তুমি পানির দামটা, এই যে আমার আদরের এই যে কবির, তার আব্বা কয়দিন আগে অসুস্থ ছিল। কয়দিন হাসপাতালে রাখছেন? কয়দিন? 12 দিন। 12 দিনে 2.5 লাখ নাই। 12 দিনে 2.5 লাখ টাকা কবিরের নাই। চিকিৎসা করাইছে, বাপের টাকা খরচ হয়েছে। এটা কোনো হিসাবের লেগে কইছি না। এবার তুমি কও না, এই যে বাতাসতে যে অক্সিজেন যে নিতে আসো, রাস্তা দিয়ে আটতে আসো, শ্বাস টান দিয়া ভিতরে ঢুকাইতেছ, আবার বড়বড়াইয়া সাইডা দিতে আসো। তুমি জানো নি 1 ঘন্টা হাসপাতালও অক্সিজেন নিলে কয় টাকা বিল দেওয়ান লাগে? তোমার খবর আছে? তোমার যে শিরা উপশিরাডি তোমার যে সচল রাখছে, এই যে হাতের কবজাডি, আঙ্গুলের কবজাডি, আরে আঙ্গুলটাই তো কয়বার এখনো একবার বে হয়, এখনো একবার বে হয়, এখনো আরেকবার বে হয়, এই জায়গাটা তাইয়া বে হয়, এখনো বে হয়। কি তার কারবারটা কিতা? সুবহানাল্লাহ কোন না কেন? ঘরের দরজার ভিতরে 2টা কবজা লাগাইছে, দরজা লাগে না। কয় কিতা? কবজা ডিলুইয়া নিচে ফেললেন না গেছে গা। আর যে 70টা বছর এই কবজা ডিলুইয়া হাঁটতে আসত বেড়া, একটা হেসরায় না, সবদি জাগা মতো চলতে আছে, গেরিজ লাগে না। এরপরেও নাফরমানি করতে মনে কয়, এরপরেও আল্লাহর লোকে বেইমানি করতে মনে কয়। নাদান, নাদান, কত বড় নাদান তুমি! এরপরেও তুমি আল্লাহ চিনো না, এরপরেও তোমার নামাজ পড়তে মনে কয় না, এরপরেও তোমার রোজা থাকতে মনে কয় না, এরপরেও তুমি গিয়ে লাইন খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকা লাও, এরপরেও তুমি দোহান বাহি খাইয়া আরেকবার ঘুরাও, আবার হেঁটে টেয়া খুঁজতে কও খারাস। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতাম রে? একে বিদেশ তাইয়া দোহান দিছে। কইতাইয়া দোহান দিছে? বিদেশ তাইয়া দোহান দিছে। তেও বেহতেরা মানুষ, তার মাই বিলে কইছে, কই যা পুরা যায়, কয় আই মানে গিয়া ইয়ে আর কি। হ্যাঁ গিয়া। ধৈর্য ধরে শুনো, গভীর মনোযোগ। যেই কথাটা কইতাম আপনার সামনে এসে বসে পিছিয়ে পিছিয়ে ঘুরে করেন না, শোনে আমিন ক এই কইতাইয়া দোকান দিছে কবে মা কথা কেন হুজুর করতো এই রকিব ভাই করতে বিদেশ তাইয়া দোকান দিলে দেখবেন কাস্টমারের অভাব নেই, ঠিক কিনা কন? আর নতুন দোকান দেখলে আমরা তারা এই দোকানে ভিড় করে বেশি, কারণ ওই পুরান দোকানদার যে হাইয়া ঠেয়া গুজে এই বড়বড়ায় নতুন দোকানও বাহির খাতা গুলালায়, পুরান দোকানও আর যায় না, এই দোকানের কাছে দিয়েও যায় না। তো হুম না যায় ওই গারপুরা বাজার দিয়া, ওই চান্দিনা দিয়া, এরপরে গড়িপুর দিয়া, এরপরে হেতু হুম না যায়, গুল দেওয়া যায় না, দোকানদারের সামনে পড়বো দীক্ষা আসেনি রে খাচ্ছ। আর নতুন দোকান দিছে করতে আইয়া না, বিদেশ তাইয়া যখন দোকান দিছে বইডাইনটা তুলতে আছে, গাছা উঠতে আছে, এই জন্য বাহি খাইতে আছে, তে এই কতক্ষণ পরে পরে হুম না যায় মাল আনতে আছে, বউরে কয় বউ কয় জিগায় কিতা, কারণ পেশার একটা খেয়ামত লেগে গেছে গা, 6 মাস গেছে পরে ডিব্বাডি আছে লজেন নাই, ডিব্বাডি আছে বাহি বাহি এই অসিবের দলে বাহি খাইয়া খালি ডিব্বাটা খাওয়ানোর বাহি রাখছে লজেন্ডি শেষ। এই দোকানদারে দোকানও ঘুমায় সুরের ডরে, রাইতের বাজে 2:30। কয়টা বা কথা কেন কয়টা? 2:30টার সময় এক বেড়ায় ঘর আইসে, ডাহাতে আইসে বাইতে ইয়া দেখে যে গরম মশার জ্বালা, মশারে কতক্ষণ বাতাস বুতাস করছে, মশায় আরো বাতাসটা খাইয়া ঘুরিয়া বাড়াইয়ে
আরো কয়জন লইয়াইয়ে তো হুইতা সেটা কতক্ষণ দেখছে ঘুমান যাইতো না জিজ্ঞেস আবা কি তার হুত ইয়া নাই মশারি নাই কাছে তো একটা সিফাত চাচ্চা সিফাততে বার করে দেখে মশারির অনেক জায়গা দিয়া দরজা খোলা জানালাও আছে জায়গায় জায়গায় দরজা জানালা কেটে রাখছে মশারির ইন্দুরে এই মশারি যখন গাও দইছে এতে লাগাইছে তখন মশায় আগে তো কামড় দিয়ে উড়া যেত তখন ভিতরে থেকে গুড়া গুড়া কামড়ায় তো বুঝছেই মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না উই দোকানদার মনে আছে নি কথা ওই নতুন দোকানদার হেতে তো দোকান হেতারে গিয়ে ডাক দিছে রাইতের বাজানা কয়টা ইয়া কয় উঠ ফাল দিয়ে উঠছে পরে কয়টা কয়েল দে তো কয়েল দিছে পরে কয়টা হাতের কয় যা টেহালু আমরা কিবা গিয়েছি আমরা বাড়ি দোহানে সহালে টেহা নিস অহন টেহা আনছি না দিয়ে কয় না আম্মাই কইছে রাইতে দোহানের বাহির না ব্যস্তাম কারণ তুই আমার শাশুড়ি বুঝিয়ে কইস ইয়া দে কয়েল দে ঘুমাইতে পারতাছি না এই কয়েল নিছে কয় টেহা না এই কয়েল না 2.5 টেহা কয়েলের দাম কত 2.5 টেহার কয়েল নিয়ে কম্বালানা টেহা দিয়া লাগবো সহালে টেহা দিব দূরের কথা সপ্তাহ গেছে মাস গেছে বছর গেছে 2.5 বছর কয় বছর কয়েলের দাম কত 2.5 টেহার কয়েলটা 2.5 বছর ঘুরাইছে এবারে সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়ে বিচার দিচ্ছে সাংবাদিক সাহেব আমার অন্যায়টা কিতা খালি আপনি এটা কইয়া দিবেন কই কি হয়েছে 2.5 টেহার একটা কয়েল বেচা যে 2.5 বছর ঘুরাইতেছে আমি 2.5 টেহার কয়েল কয় টেহা লাভ করছি না হইলে সাইডানা বেশিতে বেশি হইলে গরুর কয়েল হইলে 8 আনা আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল হইলে 4 আনার বেশি গুণ আপনি লাভ করতেন পারছেন না আর গরুর কয়েল যদি বানায় হোম না এই না হইলে 8 আনা লাভ করছে দূরে দো কয় বছর না ঘুরাইতে আছে সাংবাদিক সাহেবকে কইসা পরে সাংবাদিক সাহেবকে থাক তুমি বাচ্চ না এটা আমার দেখা হইলে এবার যদি হোম না যায় আমি এবারে রাগ দেওয়া কইয়া দাম টেহারা দিয়ে দিত সাংবাদিক সাহেব স্কুলের কনাত খাইয়া জিজ্ঞেসে ও এই এবার যে দোহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস না একবার কই এটা কি আপনার পর্যন্ত আইছে হয়তো আইতো না তুমি একটা 2.5 টেহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আসো দেখ আর বাচ্চারা সাংবাদিক সাহেবের লোকে আইয়া সেটা দোকানদারি ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না তোর একটা কয়েলের লেগে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার দিছ তোর মতো খাটাস দোকানদার টেবিলে খাটাস দোকানদার আর হেতে যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছে তে বালা কথা তো আরেকটা মনে পড়ছে একটা যে কৈর খাইয়া খাইয়া যাইতে আছে তো ফিসি দিয়ে আরেকটা ওই হেতে সাবাইয়া হালায় ফিসি দিয়ে আরেকটা মুহ লইয়া লইয়া শোয় সাবাই শোয় শোয় আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই খাটাস তুই সুইন্যায় বালা খাওয়াই খাটাস সুইন্যায় বালা তুই বেটা 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাই সত্তারে এটা সাংবাদিক সব হুননে তোর ইজ্জত গেছে গা তোর মতো খাটাস কি দুর্নীতি নি বেড়া তুই 2.5 টেহা দিয়ে না ভিতরে লাভ করলে কয় টেহা করছে এইটা কইলে তো তারা গৈত্যাসন করছ অহন্তে আবার খেত বেচে বিদেশ যাওয়ানোর লাইন হইছে ঠিক কিনা কম আমরা তো সেই মানুষ বেড়া আমরা তো সেই মানুষ আমরা ভালো মানুষকে আমি চিনি না বাংলাদেশে দোহান বাই খাইয়া তোমরা ঘুরাও বা সুইটটা সেটা বাড়া দাও না কন্ট্রাক্টরটা ধমক দাও আমরা বাড়ি কাটা দিয়ে বাচ্চলে হ্যাঁ ডরে আর টেহা বুঝছে না যেমন একটা পজিশন চিনতে হ্যাঁ ডরে আর টেহা বুঝছে না বা কেয়ামতের ময়দানে খেয়াল রাখো লেখা রাখো আমি মুশতাক ফৈজি দায়িত্ব নিয়ে বলছি কিয়ামতের ময়দানে নামাজের জন্য খুব কম লোক আটকাবে, রোজার জন্য খুব কম লোক আটকাবে, বেশিরভাগ লোক আটকাবে ওই যে জমিনের লাইল ঠেলছে আরেক বেটার খেত ঢুকছে, ওই যে দোহান বাই খাইছে ঘুরাইছে বা চুরছে ভাড়া দিছে না, এই লোকগুলা বেশিরভাগ লোক কিয়ামতের ময়দানে আটকে যাবে। ঠিক কিনা? বান্দার হক, বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন। এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো সুযোগ নাই। আল্লাহ যদি কয় এই যাও তোমার মাফ করে দিলাম, কয়েক ওয়াক্ত নামাজ কাজা আছে, এই দুইটা ফাতলা ফাতলা ফিটে দিয়া আরে দৌড়তে গিয়ে জান্নাত ঢুকা লাইলে আল্লাহ যদি অনুমতি দিতে পারবো। কিন্তু যে বেড়া টেহা মাইরা খাইছে আড়াই টেহা, হ্যাঁ বেড়াই গিয়া সামনে দিয়া দাঁড়াইবো, কই যাম কই যা? আল্লাহ কইছে জান্নাত যাইতাম, কয় পরে আড়াই টেহার খবর কিতা সেটা দিয়ার পরে গাইয়ার এর আগে আর কাইক দিয়ান না। অহনে হাতে গো বাইরে ভাই ভাই মাপ চাই তোর ফাউরির ধরি, আমিও তো আপনার ফাও ধরছি আড়াই টেহার লাগিয়া, আপনি দিছেন না দেহবলা আমার ফানা টেহার লাগে আপনার ফাও ধরছি,
আপনি দেন নাই এখন ফাওয়া ধরেন কে রে? নাগাইশের হুজুরে কইছে রে এই কারণে বিলে আটকাই না রে, ওখান তো আটকা তো খাইয়ালাইছি রে, তুই টেহারা দিয়ে আমি দেব যেটাই করি করাম, তুই আমার কোনো মতো চুরি আগে ভিতরে ভিতর দেওয়ার পরে যেটাই করি তোর লেগে। না না না, আগে হিসাব মিলাইয়া এরপরে জান্নাত যাইবেন। আল্লাহ হুন্নালাই আল্লাহ কইব কাটার হেন আল্লাহ সান্নাত তুই আমার আটকাইলিছে, কয় কে রে? কয় টেবিল আমার কাছে টেহা পায়। আল্লাহ কইব ফায়নি, কয় হ আল্লাহ ফায়, তো অস্বীকার করে তো লাভ নাই। এর আগে মিশা কথা কইয়া চাইছে ধরা ফুরা জিজ্ঞা ফাইনি রে। আল্লাহ কইব তে কইব হ আল্লাহ ফায় দো, কয়তো টেহা পয়সা মিল করে দিয়া লাও না, কয় টেহা পয়সা তো নাই দাম করতে, কয়তো হইলে কি করবা, কয়তে দি কয় 2.5 টেহার বদলি মিলে 500 সোয়াব দিয়া লাইতা। 500 বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বর্ণনা। তে দি আমারে কয় টাকা দিতে না পারলে 500 সোয়াব দিলে দিয়া লাইতা। আল্লাহ ডাক দিয়া কইব যেমনে পারো তারে হাত করে তুমি জান্নাত যাইগাও। তা তো 500 সোয়াবের কমে মানে না। এবার চিল্লান দিয়া কইব বেড়া শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা একটা সোয়াব কামাই করতে কত কষ্ট হয়েছে রে। 2.5 টেহার লাগিয়া তোরে 500 সোয়াব দিয়ে যাবে, কি একটা বুঝার কথা কইলিনি? আমি যেমন কত বুঝাইয়া বুঝাইয়া কইছি, তুমিও তো বুঝার মানুষ, হেবলা বুঝ মানছো না। আমি তো দেশও থাকতাম চাইছিলাম কোনো মতে ফেডে বাতে দোহানটা দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম, তুমি তো আমারে থাকতাম দিলা না। তোমরা আমার ডিপ বাড়ি রাখছো, লজেন্ডি খাইয়া লাইছো। আমি কি কম বুঝাইছিলাম নি? তোমরা তো আমার পানা টাকা দাও নাই, আজ যে আমারে বুঝাইয়া লাভ হইতো না। যাইতে হইলে 500 সোয়াব দাও, এর আগে কদম দিও না। ও মুসলমান, মুশতাক ফৈজি তোমরা শত্রু না। 34 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে। আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কন্যা হুজুর পাইতা না। এত বুঝাইয়া এত কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করণের ঠেহা নাই। এমনি কুদ্দুর কুদ্দুর ওয়াজ করলেও তো দাওয়াতের অভাব নাই। এই যে সুন্দর করিয়া একেবারে বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা যে কইতে আসি, মায়া আছে দেখে কইতে আসি। তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। আমরা হগলে মিল্লা একটা জান্নাত দিয়ে একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলে আমরা লাভ আছে, ঠিক নি রে? আমি এবারে দেখা কি সাংবাদিক সাহেব শরীরটা কেমন? এবারে দেখা মনে আব্বার শরীরটা আসেনি বালা। এবারে কখনো জান্নাতের কুম দিয়ে হত্যা রয়েছে তো সকলে একখানে ঢুকতাম পারলে না আল্লাহ সাল্লাপ করা। আল্লাহরে কইতাম পারাম আল্লাহ লম্বা সাই একটা কুলবালিশ বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনা দিয়ে হত্যাতাম, আপনারা জ্বালাইতাম না। কাচ্চিত হোটেলের মতো কেন গড়াগড়ি করতাম না, বেশি জায়গা লাগতো না। কোনো মতো সিটুইলে সিটুইয়া খাইতুইলে খাইতুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দেন। আল্লাহ কব দিতাম তো মন্ডায় কয় এই সিটারের দলে তো বাসের ভাড়া দিছে না। বন্যার সময় রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে। এই অসুবের দলে সন্ধ্যার সময় টোটা লাগাই রাখছে ফিলারের লগে, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই অসুবের দলে খাইছে রে। সব ওয়াজ উফরে পড়তে আছে না। 3 ফাট দিয়ে আমরা ফহির বেচা ফহির বানাইয়া খাইয়া গেলাম সারা বছর। কয় 3 ফাটে ফহির হয় কেমন 4 ফাট লাগে না? কয় রাস্তাটা 1 ফাট আর বাহি হইল 3 ফাট। তুমি 3 ফাটও মাটি হালাও, রাস্তাটার মধ্যে মাটি হালায় না। রাস্তাটা ভাঙ্গা এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তাটা যখন আড়ন যায় না, সবটা রাস্তা তোমার ফহিরের ভিতরে পড়ে গেছে গা। কিয়ামতের ময়দানে একটা কাইট দিতে পারতাম, একটা কদম ফেলতে পারবো না। উস্কারা করো। আরেকবার কইছে আইয়া ও তোমার ফহির দিয়া ফাট রাস্তাটা বেড়া ভেঙ্গালিছ, তোর বাহের রাস্তা তো ঠিকই আছে, হাতার বাহের রাস্তা না, তোমার বাহের রাস্তা। তুমি যে ফুলাইয়া দিয়া ফহিরের ফার বানাইয়া রাস্তাটারে বাংলা, তোমার বাহের রাস্তাই না, এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা। তোমার যে অধিকার ওই বেটার অধিকার, হ্যাঁ বেটার অধিকার, শান্তিনার বেটার অধিকার। তো তুমি রাস্তার কান্দা দিয়া কামলে বিয়ত বান্ধালো, বান্ধে হেটারে ফহিরের ফার বানাও। এরপরে তুমি রাস্তার জায়গাত রাস্তা থাক, ফারের জায়গাত ফার তাও, তুমি মাছ চাষ করে খাও। তুমি রাস্তার মধ্যে একটা কোনা মাটি হালাও না, 3 ফার বার ঠিক রাখে এবার তো। আর রাস্তা সরকারে ইয়া মাটি হালাইবো, এরপরে এবার ফহিরের চাষ করবো। কি মামুর বাড়ির আবদার পাইছে? এবার মামুর বাড়ির ভাগ পাইছ, মামুর বাড়ির ভাগ পাইছ। তোমরা যা শুরু করছো ভাই, কে জান্নাতে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা কও?
আমরা লক্ষণ খারাপ, আমরা লক্ষণ খারাপ। কষ্ট হইতেছে বোধ হয় না, সাইডা দেওয়া দরকার। আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখবা তোমরা রে সাইডা দিতে আসি, জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম পারলে এসব। আমিন কয় না, জোরে কয় না। এই নবীজি আইয়া সাইরা 23টা বছর, কয়টা বছর, 23 বছর, কথা না কয় বছর, 23 বছর রে নবীজি কেমনে বুঝাইছে রে। টয়লেটে ঢুকবা কোন ফাও দিয়া, বাড়ুইবা কোন ফাও দিয়া, অজু করবা কেমনে, ফরজ গোসল করবা কেমনে, গড়গড়ারা কেমনে দিবা, এটা বেড়াইয়া নিজে দেখাই দিছে। কেমনে ফানিটা লইয়া ঘাট টাইম ডালগি দিয়া অকরে যেন গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায়। এরপরে নাকের ফানি দিবা, অকরে ভিতরে নিয়া যেন ফানি গেলে জ্বললে উঠে, হ্যান পর্যন্ত ফানি নিবা। ইমাম সাহেবরা কয়, শরীয়তের যারা ইমাম তারা কয় সাবধানতার লাগিয়া কাম লাগলে কুশ করে ফানি লইয়া উফরের ফেলে একটা টান দিয়া লাইও, তইলে ভিতরটা পরিষ্কার হইয়া যাইব গা। এরপরে শৈলের যত সিফা সাফা কোনা কাঞ্চি একটা পশম পরিমাণ জায়গা তোমার শুকনা রাখা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা হলো গরম দিনের লেগে নাকি? শীতের দিনও কি আমরা কইরা ফারা যাবো নাকি? আমরা একটা হুজুর হইয়া বেশি ফেসলা খান আপনি, শীতের দিনে এমনি করে কোনা কাঞ্চি সিফা সাফা ফারা যাবো? এটা কি সম্ভব? শীতের ভিতরে আবার গিয়া ব্যান্ডায় কি কুয়াশাটা পরে, ঠান্ডাটা কি তারে গরম পানি করে দেয় না নাই। এরপরে এই জায়গাটার ভিতরে এমনি ঠান্ডা কুয়া কোনা কাঞ্চি মাইরা। আব্বা শীত গরম নাই, এই ফরজ গোসলে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, পশম মানে লোম, লোম, এই যে আমার হাতে অনেকগুলা পশম, এই একটা পশম ধরলে এই যে গোড়াটা এইটা পর্যন্ত হুগনা থাকলে ফরজ গোসল আদায় হবে, আদায় হবে। তুমি যে গোসল করে উঠটাইছ, উঠটাইয়া লুঙ্গি বদলাই চলেছে, লেহে যে লুঙ্গি হুগু ওইনি ওইনি রে, শীতের ভিতরে যে টাইট করে লুঙ্গি কিনছে, দেখো কোনো মতো ঘুরতে ঢুকতে উঠটা আইয়া সে লুঙ্গি খুলছে, দেখে যে বাজে বাজে হুক না, তইলে যে তার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা, মামা কথা কানা দি, তার কি চামড়া ভিজা, তইলে ফরজ গোসল হয়েছে নিতা খাইছ দরকার। আমি তো কই কি তারে আমরা এত নামাজ পড়ি যায় কো, ওই যে গোসলের কারণে বাদ গেছে। যদি তোমার অজু না হয় নামাজ হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। ও যে নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? ফরজ গোসল যদি আদায় না হয়, নামাজ পড়তে পড়তে কর হালাইতে পারবা রে, আডুর বিদ্যে টাক হালাইতে পারবা, পাওয়ের ভিতরে ব্যথা করাইতে পারবা। যদি ফরজ গোসল তোমার আদায় না হয়, খোদার কসম তুমি লেখা রাখো, তোমার নামাজ নট, তোমার অজু নট, তোমার নামাজ নট, তোমার হজ নট, সব তোমার বাদ গেছে, কারণ তুমি পবিত্র হইতে পারো নাই, ঠিক কিনা? তাহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া রে আবাদত কবুল হয় না। তাইলে তুমি দি যেমনে মন্ডায় ধরে আম্মা, আম্মারা শুনতেছেন, আমার আওয়াজ আম্মারা শুনতেছেন রে, ও হুমনার আম্মারা, বাগমারার আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মারা হে, তোমার কত দাম গো আম্মা, তোমার কত দাম। ও আম্মা তোমারে কইয়া যায়, গোসল যদি ফরজ হয়, তখন তুমি যখন গোসল করবা নাক ফুলটার এমনি ঘুরান দিবা, যেন ছিদ্রটার ভিতরে পানি যায়। কানের যে জিনিস কইরা রাখছো, এই কানডারে কাইট কইরা জিনিসটার এমনি লাড়া দিয়া ছিদ্রটাত পানি ডুহাইবা। আম্মা, ও আম্মা শখ কইরা নেইল ফালিশ দিছ, নেইল ফালিশ দিতে পারবা একটা সময়ে, কিন্তু সময়টা পার হইলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা, তোমার নেইল ফালিশ থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না। আম্মা তুমি মেহেদি দিও, তুমি নেইল পালিশ দিও না, কোন আমিন। মেহেদি পানি আটকায় না, তুমি ন্যাচারাল মেহেদি যেটা গাছের পাতা, অথবা শাহজাদি মেহেদি যেটা নুরি সুরি কি কি তুরি জুড়ি, এই অনেক জাতের মেহেদি পাওয়া যায়। আম্মা মেহেদি দিয়ে তুমি আরো লাল করে লাও, লালের তে কালা বানাই লাও, কালার তে নাহলে বিষকালা বানাই লাও, এতে করে তোমার ওজু নষ্ট হইতো না। কিন্তু তুমি যদি নেইল পালিশ দাও যেটা ফানিয়ে ধরে না, এইটা তোমার হইতো না। আব্বা যারা কলপ দেন,
কলব দুই জাতের আছে, একটা হলো ন্যাচারাল আর একটা হলো কেমিক্যাল। কেমিক্যাল ওলা কলব যদি কেউ দেয় তাইলে তার ফরজ গোসল আদায় হবে না, কারণ কেমিক্যালে পানি ধরে না। এই জন্য তো মেহেন্দি দিতে পারবে। নবীজি উৎসাহিত করছে, তোমরা চুল যদি ভাইকা জিগা এটি রং বদলাই নাও, সাদাটি দেখতে সুন্দর লাগে না, এটি লাল। সুবহানাল্লাহ কয় না রে, কি নবী রে এটা? আরে কি নবী? নবীও কয় তোমার বউ কইব আমার জামাই বুড়ো হয়ে গেছে না, এই তোমার জন্য বুড়া কইতে না পারে, তোমার দাড়ি ফাইকা গেলে গা এবারের মতো মেহেন্দি দিয়া লাইও। ভাই সাহেব যেমনি মেহেন্দি দিয়া লাইছে, ওই হুজুরে যেমনি মেহেন্দি দিয়া লাইছে এমনি মেহেন্দি দিয়া লাইও। মেহেন্দি দিয়া সেটা লাল কইরা লাও, কিন্তু কলব দিয়া কালা কইরো না। এখন কালো মেহেন্দি পাওয়া যায়, কালো মেহেন্দি দিয়েও যদি কালো করো এইটা যাও মান্না নেওয়া যাবে, হবে ফরহেজগারির খেলাফ হবে। যেহেতু নবীজি মেহেন্দিটা চায়, অন্তত না যায় যেত না, অজু গুসল বাদ যাইত না। পরহেজগারি আর জায়েজ এক জিনিস না, জায়েজ যেহেন শেষ, পরহেজগারি হেন শুরু। আরো সহজ করে কই, তুমি মাঠের মাঝখানে বইয়ে ফেসব করছো, ফেসব করে মাটির ঢিলা ব্যবহার করছো, তোমার পবিত্রতা আদায় হয়ে যাবে। পানি না পাইলে, পানি ব্যবহার না করলেও তোমার কিচ্ছু হইতো না। কিন্তু আমি নাগাইশের ফিসাব ওই রকিব হুজুরে, আমরা যদি ফেসাব করি মাঠের মাঝখানে আর ঢিলা লইয়া সেরা পানি ব্যবহার না করে, আমরা লেগে এটা ঠিক হইতো না। কারণ সবাই যখন দেখবো নাগাইশের হুজুরে মাঠের মাঝখানে দিয়ে ফেসাব করলো, এরপরে কুদুর আটলো, এরপরে দিয়ে বাইতাইয়া পড়লো, এবারে হারে পানি লয় না রে, কেমত কেমন কেমন বসে ধরে রে, কেমত হয়ে যাবো, ফিসাব পানি লয় না। আমার জায়গায় জাহাজটা সারত না, কারণ আমার মানুষ অনুসরণ করে। আমি হুদা জাহাজ কাম করলে হইতো না, আমি পরহেজগারি কাম করন রাখবো রে আব্বা। আরো সহজ কইরা কই, হাসান বসরির জমা খেয়াল, হাসান বসরির জমানায় এক বেড়া ছুটতে একটা ফলায়, সবাই গভীর মনোযোগ নষ্ট হয়ে গেছে গো, বড় না শুধু শুধু একটা ফলায়, ব্যাগ নামছে বছরের পয়লা, তে করে কি রাস্তার মধ্যে লাফায় দৌড়ায়। তখন ইমা হাসান বসরি রাস্তা দিয়ে একটা যাইতে আছে, ডাক দিছে, ছোট্ট ছেলে এদিকে আসো, তুমি যে বাবা রাস্তার ভিতরে এমনি লাফাইতে আসো, যদি ফইরা যাইগাও তোমার তো ফাও ভাঙ্গা যাইব গা, সাবধানে আইট, দৌড়াদৌড়ি করো না। বাচ্চারা কি কয় শুনছেন নি? কোয়েলটা কোয়েলটা বাচ্চারা কয় হুজুর